হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেশান অফ চাটনি আটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কিন্তু আগে আজকের দিনটার জন্য কিছু বাজার করতে হবে। চলুন বাজার যাই। আর সারাদিন কী করছি না করছি সেটা প্রথমে শেয়ার করতে খুব আমার পছন্দ হয়। চলুন আপনাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকে একটা দিন। আর এখন কিন্তু বেরিয়ে গেলাম। আর বৃষ্টিও হচ্ছে, আর আমার কাছে ছাতা ছিল না। সবচেয়ে বড় প্রবলেম এটাই ছিল। তো কি করব, কিছু করা ছিল না। উঠে আজকে ট্রেনটা এমনি টিকিট পাচ্ছিলাম না। তারপরে ট্রেনের এত টাকা দিয়ে টিকিট করার পরও কিন্তু ট্রেন আজকে মিস হয়ে গিয়েছে। মানে তখন আর স্টেশনে গিয়েও কোনো লাভ হতো না, ট্রেন পেতাম না। তো চলে এলাম একটু মাছ নিতে। দেখি 2-3 রকম মাছ নেবো, নিয়ে চলে যাব। আর একটু চিংড়ি মাছ নেবই, কারণ চিংড়ি মাছটা গতকাল কুমড়ো দিয়ে খেতে খুব ভালো লেগেছিলো। যদিও কিন্তু আমার চিংড়িতে একটু অ্যালার্জি হয়, আমি ওষুধ খেয়ে তারপরে খাবো, কিন্তু খাবো এরকমই। আর তারপরে এখানে না ছাতা কিনেছিলাম, ও ছাতাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একটা বড় ছাতা নিয়েছি, এখানে ছাতা নেই, সেই কারণে না খুব অসুবিধা হতো। সেই কারণে যা ছিল সব নিয়ে চলে গিয়েছি মালদাতে। আর তারপর এখান থেকে অল্প করে সবজি নিয়ে নিলাম, কারণ সবজিপাতি আজকের দিনের মতন সবজি লাগবে ছিল না। আর এখন কিন্তু বাড়িতেও চলে এসেছি। আর এই যে সব সবজি গুছিয়ে নিয়েছি, সবজি কেটে রেডি করে নিয়েছি। এখানে মাছও রেডি করে নিয়েছি। তো পমফ্রেট মাছটা করবো না, এটা নিয়ে যাব মালদাতে আমি, এরকমই। আর এখানে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। তো এখন বাজে ওই 7টা মতন। তো ভাবলাম যখন আছি তখন একটু বেরোনোই যাক, তো এই জন্য একটু বেরোচ্ছি। হ্যাঁ, গতকাল না সব কিছু নেওয়া হয়েছিল, বাট আপনার সাথে শেয়ার করা হয়নি। নাইটি কিন্তু আমার নেওয়া হয়নি, যেটা আমি বলেছিলাম যে আমি ওই লাট ধরে নাইটি নেই, সেটাই আজকে যাব, ট্রাই করব নেওয়ার জন্যে। আর আই থিঙ্ক সেটা নেব। এবার দেখা যাক কী হয়েছে না হয়েছে। যাই কেন কিনি না, সবটুকু তো আপনার সঙ্গে শেয়ার করবো। শুধু এখানে পারবো না কিছুই, যা শেয়ার করবো সবটাই মালদাতে গিয়ে। আজকে তো আমার সাথে যা হলো সেটার জন্য আমি কোনোভাবেই তৈরি ছিলাম না, যা হলো সেটার জন্য আমি কোনোভাবেই তৈরি ছিলাম না। এরকমই কখনো কখনো না এরকম হয়ে যায়, এটাই। যাই হোক, তো চলুন, রেডি হয়ে গেছি। কোনো জামা কাপড়ে আর বের করতে ইচ্ছা করছে না, কারণ এখানে বৃষ্টি হচ্ছে, মানে প্যাচ প্যাচ করছে। আর আমার না একটু ঘুমও পাচ্ছে। যাই হোক, তো চলুন এখন বেরোই, আর দেখি কি কিনি আর কি না কিনি। কিছুটা তো অবশ্যই আপনারা বুঝতেই পারবেন, কারণ আমি তো ভিডিও করার চেষ্টা করি। আর তো চলুন তবে বেরিয়ে পড়ি, যাই কিনি না কিনি সবটা আপনার সঙ্গে শেয়ার করবো। শুধু এখানে পসিবল হবে না আমার, সেটা মালদা গিয়ে শেয়ার করব, কারণ বুঝতেই পারেন এখানে পসিবল হয় না শেয়ার করার মতন। আজকে রাতে রান্নাটাও না করেই রেখেছি, মাছের ঝোল টোল সব করেই রেখেছি। রাতে কিছু এক্সট্রা করে রান্না করবো না, আগামী দিন তো বৃহস্পতিবার নিরামিষ। যাই হোক, চলুন কি কিনছি না কিনছি তাতে একটু আধটু আপনারা বুঝতেই পারবেন। ভিডিও তো অবশ্যই আপনার সাথে শেয়ার করবোই, আর কি কিনছি না কিনছি সেটা শেয়ার করবো মালদাতে গিয়ে। আর ফ্রেন্ডস, তো আজকেও নাইটি খুঁজতে এসেছিলাম, বাট সব দোকান আজকেও বন্ধ হয়ে গেছে। 8টা বাজে। দেখা যাক, এবার কালকে একবার ট্রাই করতে হবে। হলো তো হলো, হলো তো না হলো। মানে আমার আসার টাইমের সঙ্গে টাইমিং মিলছে না। আগামী দিন তাড়াতাড়ি আসার একটু চেষ্টা করবো, তারপর দেখা যায় কী হয়। তারপর চলে এলাম এখানে হংকং মার্কেটে জুতো নিতে। মেনলি আমার না, নেহার জন্য জুতো নিতে গেছিলাম। তো জুতো নিয়ে জুতোটা পছন্দ হয়নি, সেই কারণে জুতোটা আর নিতে পারিনি। পরে নিয়েছিলাম অন্য দোকান থেকে। এখানে জুতোগুলো দেখাচ্ছিল, বাট পছন্দ হচ্ছিল না। তারপর একটু ঘুরছিলাম ফিরছিলাম, এই তো। ওই যে বললাম যে একটু ঘুরতে ভালোই লাগে, হংকং মার্কেটটা ওইদিকেই যাচ্ছিলাম। কিন্তু একদম পিছন দিকটাতে যাইনি, পেছন দিকটাতে গেলেন অনেক ব্যাগের দোকান আছে। কোনো দিন যদি যাই আবার, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ওখানে ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখায়। এই সাইজে যে ব্যাগগুলো আছে সেগুলোর দাম বড্ড বেশি চায়। ওগুলো ওই ফার্স্ট কপি সেকেন্ড কপি। আর তারপরে ঠাকুর মন্দিরে চলে এলাম। ঠাকুর মন্দিরে কিছুক্ষণ বসেও ছিলাম। আর বজরংবলী মন্দিরে এসে হনুমান চল্লিশা পাঠ করবো না, এটা অসম্ভব ব্যাপার আমার কাছে। সেই কারণে বসে কিছুক্ষণ হনুমান চালিসা পাঠ করে বজরংবলীকে প্রণাম করে তারপর এখান থেকে বেরিয়ে গেলাম। নেহা বললো মোমো খাবো, ফ্রাইড মোমো, তাই এখান থেকে একটু ফ্রাইড মোমো নিতে চলে এলাম। বললো এখানে খাবে না, বাড়ি গিয়ে খাবে, তাই প্যাকেট করে নিয়ে চলে যাবো। চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আগামী দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ দেখা হবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে।
ততক্ষণের জন্য টাটা।